হাই ফ্রেন্ডস, আজকে একটা সম্পূর্ণ নতুন পেঁয়াজের পকোড়া রেসিপি নিয়ে চলে এলাম। তো চলুন আগে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই দেখতেই পেলেন 1 কাপ ময়দা নিলাম, স্বাদ মতো লবণ, হলুদ, জিরে আর লঙ্কা গুঁড়ো দিয়ে সব উপকরণ হাতের সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর ময়ানের জন্য দিয়ে দিলাম সাদা তেল, প্রায় 2 চামচের মতো। তেলটা দেওয়ার পরে আবারও হাতের মধ্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। মুঠোর মধ্যে বেশ চলে আসছে, বুঝতেই পারছেন, তাহলে ময়ানটা বেশ ঠিকঠাক হয়েছে। অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা ডো বানিয়ে নেব। তো তার আগে বলি, মামনির চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। ওটাকে সেটিং করার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর দুটো পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, দেখুন এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আর প্রত্যেকটা পার্ট আমি খুলে নিলাম, দেখুন। এরপর প্রত্যেকটা পার্টে আমি প্রায় 1/2 ইঞ্চি করে এই যে কেটে বাদ দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, সবগুলো আমি এইরকমভাবে 1/2 ইঞ্চি করে কেটে বাদ দিয়ে দেবো। এরপর ময়দাটা আবারও হাতের সাহায্যে, দেখুন সেটিং হয়ে গেছে, কতটা সফট হয়ে গেছে। হাতের সাহায্যে আবারও দলে নিলাম খানিক। তারপরে রুটির মতো আমি ময়দা ছড়িয়ে বেলে নেব। এরপর 4-5টা কেটে আমি একটা চৌকো শেপে বানিয়ে নেব। দেখুন চারদিকটাই আমি কেটে নিলাম। এরপর এটাকে আমি 4টে ভাগে ভাগ করে কেটে নেব। এরপর দেখুন একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ময়দা, স্বাদ মতো লবণ। ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার নিতে পারেন। জল দিয়ে এটাকে আমি বেটার বানিয়ে নেব। তো দেখুন হয়ে গেছে। এরপর এখান থেকে কিছুটা নিয়ে আমি এটার দুই পাশে বেশ ভালো মতো লাগিয়ে দেব। কেন লাগালাম দেখুন, এই যে এভাবে মুড়ে ভাঁজ করে দিলাম, যাতে দুটো সাইড খুলে জোর মুখটা খুলে না যায়, সেই জন্য ময়দার ব্যাটারটা লাগালাম। এরপর যেদিকটা জুড়া আছে সেদিকটায় দেখুন ছুরির সাহায্যে এইভাবে কেটে নিলাম। এরপর ময়দার ব্যাটারের মধ্যে পেঁয়াজ এক একটা করে ডুবিয়ে নেব। ডুবিয়ে আর এই ময়দাটা যেটা কেটে রেখেছি, এটাকে আমি আস্তে আস্তে করে চারিদিকে মুড়ে নেব। ময়দার ব্যাটারে ডুবালাম পেঁয়াজটা, যাতে এই যে মুড়ে দিচ্ছি খুলে না আসে বা ভাজার সময় খুলে না যায়। দেখুন এখানে শেষ হয়ে গেছে। আবার ওই ময়দার ব্যাটারটা একটু লাগিয়ে দিলাম, তার উপরে আবার থেকে শুরু করলাম। তাহলে এতে খুলে যাওয়ার চান্সটা কম থাকবে। তারপর আবার পুরোটাই মুড়ে পেঁয়াজটা কভার করে দিলাম। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। তো একটা আমার রেডি হয়ে গেছে। তা আপনাদের বোঝানোর সুবিধার্থে চলুন আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেবো। একইভাবে পেঁয়াজটাও ময়দার ব্যাটারে ডুবিয়ে নিলাম, আর সেম পদ্ধতিতে দেখুন মুড়ে নিলাম, মুড়ে নিচ্ছি। খুব সহজ ও সিম্পল রেসিপি। একটু খুব আলতো হাতে মুড়লেই আর কিন্তু ভেঙে যাবে না সহজেই, দেখুন। আর তেলে ভাজার সময়ও কিন্তু খুলে যাবে না। তো দেখুন আমার সবগুলোই কিন্তু হয়ে গেছে বানানো, দেখতেই পাচ্ছেন। এরপর তেলে ভাজবো, সেই জন্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একদম লো আঁচে থাকবে, সেই সময় দিয়ে দিলাম। এরপর এক পিঠ হয়ে গেলে উল্টে দিলাম। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন। তাহলে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে।
শব্দটা শুনেই বুঝতে পারছেন কতটা সুন্দর মুচমুচে হয়েছে। আপনাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।